ফাইভ। আমরা শুনছিলাম যে কিভাবে ভগবানের কৃপাতেই ভগবানকে জানা যাবে, তাই তো? যদ্যপি জগৎগুরু তুমি শাস্ত্র জ্ঞানবান, পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান। ঈশ্বরের কৃপালেশ নাহি ক তোমাতে, অতএব ঈশ্বর তত্ত্ব না পারো জানিতে। তো গোপীনাথ আচার্য যে ভগবানের কৃপা না হলে যে ভগবানকে জানতে পারবে না, দুনিয়ার পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে জানতে পারবে না। নায়ম আত্মপ্রবচন লভ্য ন মেধয়া ন বহুন সুতেন যমে বৈশেষ্য তন্মসম। এরা এরা সব বড় বড় প্রবচন দিয়ে নিজের মেধাবী শাস্ত্রের মাধ্যমে জানতে পারবে না। যখন ভগবান তনুকে নিজেকে প্রকাশ করবে তখন জানতে পারবে। তো এখানে গোপীনাথ আচার্য সান ভট্টাচার্যকে তারই দৃষ্টান্ত দেখালেন। দেখো, তুমি অত বড় পণ্ডিত, হম, মহান পণ্ডিত, বহু শিষ্য আছে, হ্যাঁ, অনেক শিষ্য তোমার আছে। তা বলেছে কি, পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান। তুমি অত বড় পণ্ডিত, পৃথিবীতে তোমার মতো পণ্ডিত নেই। কিন্তু হলে কি হবে? দেখো, এ সত্ত্বে তোমার কৃষ্ণ কৃপা নেই বলে তুমি ভগবানকে জানতে পারছো না। হ্যাঁ? অতএব ঈশ্বর তত্ত্ব না পারে জানিতে। তোমার গৃহে ভগবান এসেছেন তবু জানতে পারছো না, কি করে জানবে? বড় বড় পণ্ডিত রাবণ, ও বড় পণ্ডিত ছিল, বড় যাজ্ঞিক ব্রাহ্মণ ঋষি পুত্র ছিল, সে জানতে পারলো না। হম। তো তোমার নাহিক দোষ, শাস্ত্রেই কহে পাণ্ডিত্য আদ্যে ঈশ্বর তত্ত্ব জ্ঞান কভু নয়। এতে তোমার কোনো দোষ নেই। শাস্ত্রে তো বলা আছে যে পাণ্ডিত্য দ্বারা কখন পরমেশ্বর ভগবানকে জানা যায় না। প্রভুপাদ তাৎপর্য আমি যে শ্লোকটা বললাম সে শ্লোকটি তুলে ধরেছেন কথোপনিষদ থেকে। তো প্রভুপাদ বলছেন এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র বলছে পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে জানা যাবে না। বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারে না, অথচ তারা ভগবত গীতার ভাষ্য রচনা করতে সাহস করেন। ভগবত গীতা পাঠ করার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। অথচ আমরা দেখি কত বড় বড় সব পণ্ডিত শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করতে গিয়ে মা বিভ্রান্তি সৃষ্টি করছে। পাণ্ডিত পাণ্ডিত্যের মাধ্যমে ভগবানকে জানতে চাইছে। পাণ্ডিত্যের মাধ্যমে বড় পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত, সুন্দর ব্যাখ্যা করতে পারবে, সব কিছু করতে পারবে। সেদিন গোপীনাথ প্রভুপাদ কি করেছেন, গোপীনাথ আচার্য যে বলছেন যে পাণ্ডিত্যাতে ঈশ্বর তত্ত্ব জ্ঞান কভু নয়, তো সেটাকে সাপোর্ট করতে এই কথোপনিষদ 1:23 তুলে ধরেছেন। নায়ম আত্ম প্রবচন লভ্যা ন মেধয়া ন বহুন শ্রুতেন যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য প্রশেষে আত্মা বিবৃণুতে তনুংসা। কথোপনিষদ আবার 1:9 এখানে বলা হয়েছে, নৈসং তর্কেণ মতির মতিরাপনয়া প্রোক্তা নৈব প্রোক্তা নৈব সুজ্ঞানায় শ্রেষ্ঠ প্রেষ্ঠ জং তমাপ সত্যধুতি ভর্তাসি তদ্রুঙ্গন ভূয়ান अचिकेत पृष्ठा। परमेश्वर भगवान परमात्मा के ना अयम आत्मा, ये आत्मा माने परमात्मा, अयम आत्मा, ओके,
প্রবচন লভ্য, পরমাত্মাকে প্রবচনের দ্বারা, ন মেধয়া, মেধাবী বুদ্ধির দ্বারা, হ্যাঁ, যুক্তি তর্কের দ্বারা, এমনকি বৈদিক শাস্ত্র অধ্যয়ন দ্বারা লাভ করা যায় না। অয়ম আত্মা প্রবচন না। আচ্ছা, আচ্ছা। কিন্তু কেউ যদি ভগবানের কৃপার লেশমাত্র লাভ করেন, ভগবান যদি তার প্রতি প্রসন্ন হন, হ্যাঁ, যমে বসে বৃণীতে তেনে লভ্য। হুম, ভগবান তার প্রতি কৃপা করেন, তাহলে তাকে জানতে পারে, ভগবানের কৃপার দিয়ে তাকে জানতে পারবে। কিন্তু এই কৃপা লাভের যোগ্য পাত্র কে? কে ভগবানের কৃপা লাভ করবে? বিশেষ কৃপা, তারা ভগবানের ভক্ত হবে, তারা ভগবানের সেবা করবে, ভগবানের বাণী প্রচার করবে, ভগবানের সঙ্গে যুক্ত থাকবে, তারাই যোগ্য পাত্র হবে, তারাই ভগবানের কৃপা লাভ করবে, তারাই কেবল পরমেশ্বর ভগবানকে জানতে পারবে, নাহলে জানতে পারবে না। ভক্তের সেবায় ভগবান যখন প্রীত হন, তখন তিনি তার কাছে নিজেকে প্রকাশিত করেন, স্বয়ং এবং স্ফুরতাদ, স্বয়ং তিনি নিজে নিজেকে প্রকাশ করেন। তো ভক্তি ভগবানকে দেখাতে পারবে, ভক্তি এনম দর্শয়ত, ভক্তি ভগবানকে জানাতে পারবে, ভক্তামাং অভিজানাতি, নাহলে ভগবানকে জানতে পারবে না। বেদের বর্ণনার মাধ্যমে কেবল ভগবানকে জানার চেষ্টা করলে, অথবা সেই সমস্ত উক্তি নিয়ে তর্ক বিতর্ক করলে কোনো লাভ হবে না। অর্থাৎ কত গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে, আমরা শাস্ত্র পড়েও ভগবানকে পাবো না যদি বৈষ্ণবদের সান্নিধ্যে না থাকি, বৈষ্ণবদের কৃপা না থাকে, বৈষ্ণবরা আমাদের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে হবে না। সার্বভৌম কহে, আচার্য কহ সাবধানে, তোমাতে ঈশ্বর কৃপা এতে কি প্রমাণে। কত বড় কথা বলে দিল গোপীনাথ আচার্য সার্বভৌমাচার্যকে, দেখো, হ্যাঁ, এটা খুব সাহস, সাহস মুখ করে কথাটা বলেছে, যে সবাই জানে যে সার্বভৌম বিরাট বড় পণ্ডিত, ভগবানকে জানে, তো ও বললো যে তুই দেখো তো বড় পণ্ডিত হো, ভগবানকে জানো না। হ্যাঁ, তখন বলছে "এই সাবধানে কথাবার্তা করুন"। হ্যাঁ, সার্বভৌমাচার্য বলছেন এই এত বড় কথা বলে ফেললো, তো তা আপনি যে ভগবানের কৃপা লাভ করেছেন তার কি প্রমাণ আছে? তোমাতে ঈশ্বর কৃপা ইথা কি প্রমাণ। আচার্য কহে, বস্তু বিষয় হয় বস্তু জ্ঞান, বস্তু তত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ। তো আমার যে প্রমাণটা কি? তো গোবিন্দাচার্য বলছেন, পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে যথার্থ জ্ঞানেই পরমেশ্বর ভগবানের কৃপার প্রমাণ। যথার্থ বস্তু সম্পর্কে যে জ্ঞানটা হয়েছে, হম, তা থেকে বোঝা যায় যে ঈশ্বরের কৃপা আমি পেয়েছি। তো সার্বভৌম ভট্টাচার্য তার ভগ্নিপতি গোপীনাথ আচার্যকে বললেন, তার ভগ্নিপতি গোপীনাথ আচার্য, পরমেশ্বর ভগবান আমাকে কৃপা না করতে পারেন, কিন্তু যে তিনি যে আপনাকে কৃপা করেছেন তার প্রমাণ কি আছে? তার উত্তর গোপীনাথ আচার্য বললেন যে পরম তত্ত্ব এবং তার বিভিন্ন শক্তি অভিন্ন, তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে পরম তত্ত্বকে জানা যায়। পরম তত্ত্ব বস্তুতে তার সমস্ত শক্তিও এক ধারে বিরাজমান, পরম তত্ত্ব অচিন্ত শক্তি সমন্বিত, ও তিনি হচ্ছেন সমস্ত বাস্তব বস্তু, তিনি হচ্ছেন বাস্তব বস্তু। তিনি বলে যে বেদ্যং বাস্তব মাত্র বস্তু শিবদং তাপ, তিনি বাস্তব বস্তু, আর তার বহু শক্তি হয়েছে, পরাশ শক্তি বিবিধৈব শ্রীয়তে,
বেদে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্ব বিবিধ শক্তি সমন্বিত, সে নিঃশক্তিকে নয়। হয়তো কোনো কোনো পরম ব্রহ্মের স্বরূপে শক্তির অভিব্যক্তি পূর্ণমাত্রা হয় না। ব্রহ্মজ্যোতিও পরম ব্রহ্মে, কিন্তু এর শক্তির কোনো অভিব্যক্তি নেই। উম, সেটা শক্তির কোনো অভিব্যক্তি নেই। সেজন্য বেদে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্ব বিবিধ শক্তি সমন্বিত, পরাশ শক্তির বিবিধ বিষয়তে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া আছে। কেউ যদি পরম তত্ত্বের বিবিধ বৈশিষ্ট্য শক্তি হৃদয়ঙ্গম করতে পারবেন, তখন তিনি পরম তত্ত্বকে হৃদয়ঙ্গম করতে পারবেন। হুম। জড়জাগতিক স্তরেও কোনো বস্তুর হ্যাঁ বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করার মাধ্যমে সে বস্তুকে জানা যায়। জড়জাগতিক থেকে তার বৈশিষ্ট্য হৃদয় করে জানবে, হলে জানবে কি করে? মানে তাপ থেকে বোঝা যায় যে সে আগুন রয়েছে। আগুন দেখা না গেলেও তাপ অনুভব করার মাধ্যমে আগুনের উপস্থিতি অনুভব করা যায়। তার মানে কেউ যদি পরম তত্ত্বের বৈশিষ্ট্য অনুভব করতে পারেন, তাহলে বুঝতে হবে যে তিনি ভগবানের কৃপার প্রভাবে পরম তত্ত্ব বস্তুকে হৃদয়ঙ্গম করতে পেরেছে। তো ভগবত গীতা সপ্তম অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা হয়েছে, নাহং প্রকাশ সর্বস্ব, পরমেশ্বর ভগবান সকলের কাছে নিজেকে প্রকাশ করেন না। নাহং প্রকাশ সর্বস্ব, কেননা যোগমায়া সমাজ যোগমায়া আবৃতকে আমি রেখেছি। সেবন মুখে যাহাদু স্বয়ং এব স্ফুরত বুদ্ধ, ন ভবেত গ্রাহ্য ইন্দ্রিয়। ভগবান রূপ, লীলা, গুণ এই জড় ইন্দ্রিয় দিয়ে গ্রহণীয় নয়, আমার অনুভব করতে পারি না। কিন্তু সেবন মুখাই, বুঝিস, আমরা সেবা করি, ভক্তের সেবায় সন্তুষ্ট হয়, ভগবান কি করবেন, নিজেকে তার কাছে প্রকাশ করেন। স্ফুরতি অধ, অর্থাৎ ভগবান কৃপা ব্যতীত কেউ ভগবানকে জানতে পারে না। জল্পনা কল্পনার দ্বারা বা অনুমানের দ্বারা কখনো ভগবানকে জানা যায় না। এটা হলো ভক্তি, ভগবত গীতার সিদ্ধান্ত। তো ইহার শরীরে সব ঈশ্বর লক্ষণ, মহাপ্রেম বশ তুমি পায়াছ দর্শন। তবু তো ঈশ্বর জ্ঞান না হয় তোমার, ঈশ্বরের মায়া এই বলি ব্যবহার। আহ, এ শরীরে গোবিন্দ দাস বলছেন যে এই শরীরে পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে। আরো মহাপ্রেমাবিষ্ট চৈতন্য মহাপ্রভু অবস্থায় চৈতন্যকে আপনি নিজে দেখেছেন, তার কি অবস্থা। তবু তো ঈশ্বর জ্ঞান না হয় তোমার, কিন্তু তবুও আপনি তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারলে না। একেই বলে ঈশ্বরের মায়া, ঈশ্বরের দয়া, ঈশ্বরের মায়া। দয়া হলে ঈশ্বরকে চিনতে পারছে, মায়ার দ্বারা সে চিনতে পারছে না। ঈশ্বরের মায়া এই বলি ব্যবহার। তো গোপীনাথ আচার্য সারণভট্টাচার্যকে বললেন যে যদি তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রেমাবিষ্ট অবস্থা দর্শন করেছেন, তখন দর্শন করলো, তখনই তো আমরা পড়লাম, সারণভট্টাচার্য চিন্তা করেছে, আরে এর মধ্যে এরকম ভাব কি করে হলো, তো ঈশ্বরের মধ্যে একমাত্র এরকম ভাব হয়। বুঝতে পারছেন, ঈশ্বর ভাব হয়। ভাবটা নিজেই দেখলো, নিজে আবিষ্কার করলো। হ্যাঁ, যে এর মধ্যে অত ভাব রয়েছে, নিজে কমেন্টও করলেন না, যে তোমার মধ্যে যেসব ভাব ঈশ্বর ছাড়া কাছে দেখা যায় না। তো কার সঙ্গে যদি দেখা যায় না, তাহলে তো ওই ঈশ্বর বলে মানতে তোমার কষ্ট কি হচ্ছে।
তো সে কথা বলছে সার্বভৌম বলেছে যে আপনি তো চৈতন্য মহাপ্রভু মহাপ্রেমাবিষ্ট অবস্থা দর্শন করেছেন, সেই সমস্ত লক্ষণগুলি দেখে বোঝা যায় যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু তা সত্ত্বেও তিনি তার অপ্রাকৃত পরিচয় হৃদয়ঙ্গম করতে পারলেন না। তিনি চৈতন্য মহাপ্রভুর লীলা সমূহ জাগতিক বলে মনে করেছিলেন। সেটি অবশ্য ভগবানের একটি মায়ার প্রভাব। শ্লোক নম্বর 92। দেখিলে না দেখে তারে বহির্মুখ জন, শুনি হাসি সার্বভৌম বলিল বচন। তো ভক্তি নৃপতির সঙ্গে চলছে আলাপ আলোচনা। ভগবতী বলে দিয়েছেন গোপীনাথ আচার্য যে তুমি ভগবানকে জানো না। তো ভগবান বহিরঙ্গ প্রকৃতির দ্বারা প্রভাবিত বহির্মুখ মানুষ দেখেও দেখতে পায় না, দেখিলেও না দেখে। কারা? যারা বহির্মুখ জন। তো এই কথা শুনে ভট্টাচার্য হাসছে। হৃদয় নির্মল না হলে অপ্রকৃত ভগবত ভক্তির উদয় হবে না। সেই সম্বন্ধে ভগবত গীতা বলা আছে, যেসাম তু অন্তগতম পাপা জনানাং পুণ্য যারা পূর্বজন্মে এবং এই জন্মে বহু পুণ্যকর্ম করেছেন, যারা সর্বতঃ পাপমুক্ত হয়েছেন, দ্বন্দ্ব মোহমুক্ত হয়েছেন, তারা সুদৃঢ় ভক্তি সহকারে আমার ভজনা করবে। আহ, যেষাং তু অন্তগতম পাপম জনানাং পুণ্যকর্মণা তে দ্বন্দ্ব মোহ বিমুক্তা ভজত্যমাং দৃঢ়ব্রতা, দৃঢ়তার সঙ্গে আমার ভজনা করে। কিন্তু যখন শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন, কেউ যদি কেউ যদি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সঙ্গে সেবায় যুক্ত হন, তখন বুঝতে হবে যে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত। কেন? ভগবান ভক্ত সেবায় যুক্ত হয়ে গেছে। কারণ বুঝতে হবে যে ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত। পাপী দুষ্কৃতকারী তারা কখনো ভগবত সেবা সম্পাদন করতে পারবে না। তাই ভগবত সেবা এসেছে মানে সে পাপ থেকে মুক্ত হয়েছে। তেমনি পাণ্ডিত্যপূর্ণ অনুমানের মাধ্যমেই কেউ ভগবানের সেবায় যুক্ত হতে পারে না। মানুষের কল্পনা জল্পনা করে কি ভগবানের সেবা হয়? শুদ্ধ ভগবত প্রেমে ভগবানের সেবা করতে হলে ভগবানের কৃপা লাভের জন্য প্রতীক্ষা করতে হবে। ঈশ্বরের কৃপা লাভ করতে হবে। ইষ্ট গোষ্ঠী বিচার করি করি হরস, শাস্ত্র দৃষ্টে কহি না লহিয়া দোষ। সর্বমোট বলছেন, দেখো দেখো, আমরা ইষ্ট গোষ্ঠী করছি, আলোচনা করছি, শাস্ত্রের দৃষ্টে কহি, শাস্ত্রের ভিত্তিতে আমরা আলোচনা করছি। আমি শাস্ত্রের ভিত্তিতে কিছু বলার আছে, দয়া করে এর দোষ দর্শন করো না। স্বামী ভট্টাচার্য বলছেন, মহাভাগবত হয় চৈতন্য গোসাই, এই কলিকালে বিষ্ণু অবতার নাই, শাস্ত্রে লেখা আছে। তো তিনি বলছেন ইনি মহাভাগবত, কিন্তু আমরা তাকে বিষ্ণুর অবতার বলে গ্রহণ করতে পারি না। কেননা তুমি তো বলছো শাস্ত্র থেকে সব হবে। শাস্ত্রে বলা হয়েছে এই কলিকাল অবতার নেই। হুম, শাস্ত্রে বলছে কথা। অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম, কলিযুগে অবতার নাহি শাস্ত্র জ্ঞান। তাই বিষ্ণুর আরেকটি নাম আছে ত্রিযুগ। কেননা সত্য, তারপরে হ্যাঁ, তারপর কলিতে আসেন, এই কলিতে তিনি আসেন না। কলিযুগে বিষ্ণু অবতার নেই।
এই শাস্ত্রে বলা হয়েছে, বিষ্ণু সহস্র নামে আছে এই ত্রিযুগ বলে বলা হয়েছে একটা শব্দ। প্রহ্লাদ মহারাজ তার প্রার্থনা বলেছেন বিষ্ণু আরেক নাম হচ্ছে ত্রিযুগ। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরেক নাম শ্রী ত্রিযুগ, অর্থাৎ তিনি তিন যুগে প্রকাশিত হন সশরীরে। কিন্তু এর প্রকৃত অর্থ হচ্ছে তিনি কলিযুগে প্রত্যক্ষভাবে প্রকাশিত না হয়ে প্রচ্ছন্নভাবে আসে, অন্তঃকৃষ্ণ বহির্গোর। তো ভাগবতে সপ্তম স্কন্ধ নবম অধ্যায় 38 নম্বর শ্লোকে বলা হয়েছে, মানে কেন ত্রিযুগ বলা হয়, এখানে বলা হচ্ছে ইথং নৃতির্যক ঋষি দেব ঋষি ঈশাবতীতেও লোকান विभावयसि हंसि जगत प्रतिपान धर्मम महापुरुष पाशी जुगानुवृतम छन्न कलौ जद भविष्यत्रिजुग अथ सत्वम। हे भगवान, नर पशु देव ऋषि জলতর আদি রূপে অবতীর্ণ হয় আপনি জগতের সমস্ত শত্রুদের সংহার করেন। ভগবানের বহু রূপ আছে, राम आदि मूर्ति सकला नियमन तिष्ठा नान अवतार भुवनेषु, किंतु भगवान मत्स्य रूपे बराह रूपे कूर्म रूपे हाथी रूपे, नर राम रूपे कृष्ण रूपे पशु रूपे देवता रूपे ऋषि जलचर এই জগতে কি করেন, আবির্ভূত সত্য সংহার করেন। সেইভাবে আপনি দিব্য জ্ঞানের আলোকে জগৎকে উদ্ভাসিত করেন। হে মহাপুরুষ, কলিযুগে আপনি কখনো কখনো প্রচ্ছন্নভাবে আবির্ভূত হন। স্বর্ণ কলৌ এখানে বলা হয়েছে, স্বর্ণ কলৌ, আপনি ত্রিযুগ, এখানে ক্লিয়ার কি বলা হলো, স্বর্ণ কলৌ যৎ ভব ত্রিযুগ অথ সত্বম, তুমি হচ্ছে সেই। কেননা ভগবান তিন যুগে আসেন, আর এক যুগে তিনি নিজে আসেন না, স্বর্ণ হিসেবে আসেন, অন্তঃ কৃষ্ণ বহির্গোর। শিল শিল শ্রীধর স্বামীও প্রতিপন্ন করেছেন যে শ্রী বিষ্ণু কলিযুগে আবির্ভূত হন, কিন্তু অন্যান্য যুগে তিনি যেভাবে আচরণ করেন সেভাবে আচরণ করেন না। শ্রী বিষ্ণু আবির্ভূত হন দুটি উদ্দেশ্যে, সাধনের জন্য, পরিত্রাণায় সাধনাং বিনাশাচ দুষ্কৃতাং, একটা উদ্দেশ্য, অর্থাৎ তিনি হম আবির্ভূত হন ভক্তের সঙ্গে লীলা বিলাস করার জন্য এবং অসুরদের সংহার করার জন্য। সত্য ত্রেতা এবং দ্বাপর যুগে এই উদ্দেশ্যগুলি তাকে সাধন করতে দেখা যায়। কলিযুগে ভগবান আবির্ভূত হচ্ছেন প্রচ্ছন্ন ভাবে, সরাসরি ভাবে অসুরদের সংহার করে ভক্তের পরিত্রাণ করে না। কলিযুগে ভগবানকে করা যায় না। যদি অন্য তিন যুগ করা যায় তার নাম ত্রিযুগ। অন্য তিন যুগে ভগবানকে উপলব্ধি করা যায়, এটা এই 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 যুগে ভগবান স্বর্ণ অবতার অন্তকৃষ্ণ বহির্গৌর রূপে আসছেন। তো তিনি সরাসরি অসুরের সংহার করে ভক্ত পরিত্রাণ করেন না। তো বলা হচ্ছে অন্য যুগে তিনি ভক্তকে পরিত্রাণ করেছেন বা অসুর সংহার করেছেন, কিন্তু এখানে এবার এসে তিনি কোনো অসুরকে সংহার করবেন না। হুম, তো এই হচ্ছে কথা। তো এই সম্পর্কে আরো সুন্দর সুন্দর কথা আমরা শ্রবণ করব, যে কিভাবে হম এই কলিযুগে ভগবান আসেননি, আর তাই সবাই মোহিত, এই ভগবান ও ভগবান সে ভগবান বলছেন। শাস্ত্র ভিত্তিতে ভগবানকে জানতে চেষ্টা করি, ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হই,
তাহলে ভগবানের কৃপা হবে, ভগবানের কৃপাতেই আমরা ভগবানকে বুঝতে পারবো। তাই সম্পূর্ণরূপে আমাদের কি করতে হবে? না, ভগবানের উপরে নির্ভর করতে হবে। যারা ভক্ত তারা ভগবানকে জানে, সেজন্য তো ভগবত ভক্ত সেবা করছে। কিন্তু সেই ভগবানকে জানার নিষ্ঠাটাকে আর দৃঢ় করতে হবে। কোমল শ্রদ্ধা, দৃঢ় শ্রদ্ধা, অনিষ্ঠিতা ভক্তি, নিষ্ঠিতা ভক্তি, সেটা করতে হলে কি করতে হবে? কোনো অসুবিধা নেই, আমাদের নিজেকে ভক্তদের সেবায় নিযুক্ত রাখবো, বাস, তাতেই ঠিক হবে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি। হরি বল, হরি বল। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান যোগদান করবার জন্য। বিদ্যুৎ প্রভু, আপনার কি প্রশ্ন আছে? হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, আহ, এই শ্লোকে বলা হচ্ছে যেষাং তন্ত গতং পাপং জনানাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ় ব্রতাহা। এই দ্বন্দ্ব মোহ নির্মুক্ত বলতে কি বোঝাচ্ছে মহারাজ? মোহ মানে সন্দেহ, আর দ্বন্দ্ব মানে একই জিনিস, হতে পারে না হতে পারে, ভালো মন্দ, সুখ দুঃখ, এখান থেকে মুক্ত। দ্বন্দ্ব আর মোহ, ভালো মন্দ, সুখ দুঃখ, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, এ থেকে মুক্ত। মোহ মানে সন্দেহ বলা আছে, মোহ মানে কোন বস্তুর প্রতি তার মোহে পড়েছে, আসক্তি হয়ে গেছে, এ সমস্ত সে মুক্ত। আচ্ছা। হম। ভক্তিমান গোবিন্দ প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। শক্তিমান প্রভু। মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, একটা ব্যাপার আমি একটু ভালো করে বুঝতে পারছি না, যে পরম তত্ত্ব অদ্বয় জ্ঞান সাকার। তো এই অদ্বয় জ্ঞানের ব্যাখ্যাটা মহারাজ যদি একটু কৃপা করে বলেন। অদ্বয় জ্ঞান মানে অদ্বয় সত্য বস্তু, তার কোনো আর দ্বিতীয় নেই, সে অদ্বয়। হ্যাঁ, সে পরম জ্ঞান, অদ্বয় জ্ঞান, তার কোনো দ্বিতীয় নেই। কিন্তু তার তিন প্রকারের প্রকাশ আছে। যেরকম একটা টেবিল, টেবিল হচ্ছে একটাই, তো টেবিলের তিন দিকে তিনটে লোক দাঁড়িয়ে আছে, তাকে তিন প্রকারের দেখছে। সেটা হচ্ছে অদ্বয় বস্তু, অদ্বয় জ্ঞান। হ্যাঁ, কিন্তু তাকে তিন প্রকারে জানছে। এইভাবে আমি জানি, আর আরো কিছু গভীর উত্তর থাকতে পারে, এটা আমি দেখি না, এমনি এমনি আমার জ্ঞান থেকে যেটা বলছি। অব্যয় সত্য বস্তু, সে একমাত্র সত্য, আর তার থেকে সবকিছু আসছে, এরকম বোঝাচ্ছে। নন্দরানী করি মাতাজি। যদি এইভাবে যদি মানে চিন্তা করি, যে ভগবান অদ্বয় বস্তু, মানে উনি মানে উনার দেহ, উনার আত্মা সবকিছু চিন্ময়, এইভাবে হবে কি মহারাজ এই চিন্তাধারায়? হ্যাঁ, সেটাও হতে পারে, সেটা হতে পারে। নন্দরানী মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ, ঠিক আছে, কিছুক্ষণের ভালো প্রণাম। আছে। মহারাজ, আমরা এই সংসারে কিছু না কিছু আসক্তি আমাদের মধ্যে আছে, কিন্তু সেটা হয়তো কত জন্মও লাগতে পারে। সেটা কিভাবে, খালি ভক্তি করলেই হবে? সংসার আসক্তি। প্রতি আসক্তি করলেই হবে? ভক্তিকে সংসার প্রতি আসক্তি, আপনার ছেলের প্রতি আসক্ত আছেন, হ্যাঁ, হ্যাঁ। ওই আসক্তি, আপনি ছেলের প্রতি আসক্ত আছেন, তাহলে কি করবে? কেউ ছেলের প্রতি আসক্ত হয়, আমি তাকে বড় অফিসার করব, বড় রাজনীতি নেতা করব, ইঞ্জিনিয়ার করব, আমি তাকে বড় ভক্ত করব। এই আসক্তিটা ভালো না খারাপ?
ভক্ত ভেবে ভালো। তাহলে আমি ছেলে খুব ভালোবাসবো, খুব ভালো যত্ন করব, সে যেন ভালো ভক্ত হতে পারে। তো এই আসক্তির মাধ্যমেই আপনি ভগবানকে পাবেন। স্ত্রীর প্রতি আসক্ত, কোথায় ভাগবতে বলা হয়েছে, স্ত্রীর প্রতি আসক্ত হলে ভগবত ধামে যাবে। স্ত্রী হচ্ছে ভগবত ধামে যাওয়ার জন্য ভবসাগরকে পার হতে নৌকো স্বরূপ। সে স্ত্রী যদি শুদ্ধ ভক্ত থাকে, ভক্তিমতী থাকে, ঠিক সেই রকমই বলা আছে, সংসার করো, কৃষ্ণের সংসার করো, ছাড়িয়ে অনাচার, জীবে দয়া কৃষ্ণ সর্বধর্ম সার। যে আসক্তি আছে, তাহলে কৃষ্ণ সংসার প্রতি আসক্তিটা করো, তাহলে ঠিক হবে। আপনি বিজনেস প্রতি আসক্ত হন, বেশি টাকা পয়সা হলে আমি বেশি ভগবান বাণী প্রচারে খরচা করবো, তাই না? অন্যের কল্যাণ। হ্যাঁ। আপনি নিজের শরীর প্রতি আসক্ত হন, খুব সুন্দর করে সাজান, আমি যাব ভগবান সামনে দাঁড়াবো, ভগবান আমাকে দেখে খুশি হবে। হ্যাঁ, ভগবানকে খুশি করার জন্য আসক্ত হন। আর তমাল সম্প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণে প্রণাম। মহারাজ, আমি এই যে সার্বভৌম ভট্টাচার্যের যে গোপীনাথ আচার্যের সাথে কথা, যে গোপীনাথ আচার্য আর গোপীনাথ পট্টনায়ক, ওই যে ভবানন্দ নাইয়ের যে পাঁচ পুত্র, উনি কি সেই গোপীনাথ পট্টনায়ক একই ব্যক্তি? না না না, আরে গোপীনাথ পট্টনায়ক তো উড়িষ্যার লোক, এই গোপীনাথ আচার্য তো নবদ্বীপের লোক, এ কি ও হবে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি মঙ্গল মহারাজ। মঙ্গল প্রভু, কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, ওই শক্তিমান গোবিন্দ প্রভু যেটা বলেছিলেন মহারাজ, তো শ্রী চৈতন্য চরিতামৃতে ওটা রয়েছে, অদ্বৈ জ্ঞান তত্ত্ব বস্তু কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান এই তাঁর রূপ, স্বয়ং শ্রীকৃষ্ণ এক ও অদ্বিতীয় পরম বস্তু, নিজেকে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান তিন রূপে প্রকাশ করেন। তো এখানে অদ্বিতীয়, এখানে অদ্বয় জ্ঞান মানে কৃষ্ণ এক এবং অদ্বিতীয়, এটা বলা হয়েছে মহারাজ। হ্যাঁ। হ্যাঁ, সেটা ঠিক। আর আর ভাগবতমে বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে, এটা বলা হয়েছে মহারাজ। আর চৈতন্য চরিতামৃতে আরো বলা হয়েছে মহারাজ, প্রকাশ ও বিশেষে তেহ ধরে তিন নাম, ব্রহ্ম পরমাত্মা আর ভগবান। আমি নোটস করে রেখেছি মহারাজ, তাই বলে দিলাম। হরে কৃষ্ণ, প্রণাম। হুম, এটা ঠিক। তিনি অদ্বয় এক বস্তু, কিন্তু তিন রূপে প্রতিভাত হচ্ছেন, তিন প্রকারের সাধকের কাছে, তিন স্বরূপে। ঠিক আছে তাহলে, আর কিছু বলবো কেউ? হরে কৃষ্ণ মহারাজ, হ্যাঁ। ওই আমি যে প্রশ্নটা করলাম ওইটা ভগবত গীতার আগের শ্লোকেই একটু ক্লারিফিকেশন আছে, এরকম ভাবে যে হুম। ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। এখানে ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের কথা বলা হচ্ছে আমার। তো 27 নম্বর শ্লোকে, ওটার আগেরটাতে। আপনার যে ইচ্ছা দেশ, মানে এটা হ্যাঁ চাই, এটা ঘৃণা করে, এই দ্বৈত ভাব হ্যাঁ হ্যাঁ, আছে, দ্বৈত এরকম। ভাব আছে। হ্যাঁ মানে এই দ্বৈত ভাব নেই, এটা বলছে না হ্যাঁ, সেটা তো এরকম। জীবের মধ্যেও সেটা তো হ্যাঁ জীবের মধ্যেও তো হতো, জীব তো ইচ্ছা দেশ থেকে মুক্ত হতে পারে। তো ভগবান তো ইচ্ছা দেশ থেকে মুক্ত, জীব ইচ্ছা দেশ থেকে মুক্ত। ভগবান যে অদ্বয় সত্য বস্তু, তিনি তিনি পরম ব্রহ্ম কৃষ্ণ। হুম, তিনি অদ্বিতীয়, কিন্তু তার তিন প্রকাশ রয়েছে, সেটা বোঝাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে তাহলে, হ্যাঁ মানে ব্যাস।
হরে কৃষ্ণ, এরা প্রণাম। রহিল গন্ধামৃত লহরী বদন বলিয়া সবে বল হরি হরি বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু কৃপা মহারাজ একবার প্রার্থনা করবো সবাই মিলে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ, জয় শ্রী গুরু মহারাজ, জয় भक्ति चैतन्य स्वामी महाराज की जय। चैतन्य चरितमृत क्लास उपस्थित भक्तवृंद की जय। जय निताई गौर चैतन्य परमानंदे, हरि हरि बोल। সমস্ত ব্যক্তিগণ শুভ সকাল। সাগর বউ আছে?